আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি আপনারা সকলে আল্লাহর অসীম রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে শিক্ষার্থী, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিশেষ করে অর্থনীতি প্রথম পত্র 1858 বিষয় কোডের সৃজনশীল ক খ এবং এমসিকিউর একটি ভিডিও তৈরি করব। তবে শিক্ষার্থী, আপনাদেরকে এই ভিডিও শুরু করার আগে আমি আপনাদেরকে বলি, আমি এখানে যেই পার্টগুলো আমি আপনাদের দেখানোর চেষ্টা করেছি, আপনারা এই পার্টগুলো যদি পড়েন তাহলে অবশ্যই আপনারা ক খ সৃজনশীল প্রশ্নের উত্তর দিতে পারবেন। আর আপনাদের যেই এমসিকিউ প্রশ্নগুলো থাকবে সেগুলোর উত্তর আপনারা দিতে পারবেন। তবে শিক্ষার্থী, বিষয়গুলো একটু ভালোভাবে বুঝে তারপরে আপনাকে বিষয়গুলো পড়তে হবে। আর ভিডিও শুরু করার আগে আপনাদের ছোট্ট একটা রিকোয়েস্ট করব, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন আপনাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কোনো দ্রব্যের বিশেষ গুণ বা ক্ষমতা যা মানুষের অভাব পূরণ করার সক্ষম তাকে কি বলে? উপযোগ। তারপরে উপযোগের ধারণাটি কী ধরনের বিষয়? একটা মনস্তাত্ত্বিক বিষয়। উপযোগ প্রধানত মানুষের রুচি, অভ্যাস ও আয়ের উপর নির্ভরশীল। উপযোগটা প্রধানত মানুষের রুচি, অভ্যাস ও আয়ের উপর নির্ভরশীল। আর কোনো দ্রব্যের অতিরিক্ত এক একক ভোগের মাধ্যমে যে অতিরিক্ত উপযোগ পাওয়া যায় তাকে প্রান্তিক উপযোগ। তার মানে বিষয়টা আমি আপনাদেরকে বুঝিয়ে দিব। আপনারা অবশ্যই, আমি আজকে আপনাদের জন্য অনলাইনে ক্লাস যারা আছেন অবশ্যই জয়েন করবেন। আর প্রান্তিক উপযোগ কখন শূন্য হয়? মোট সর্বোচ্চ হলে। মোট উপযোগ সর্বোচ্চ হলে। প্রান্তিক উপযোগ ঋণাত্মক হলে মোট উপযোগ হ্রাস পেতে থাকে। কোনো নির্দিষ্ট সময়ে কোনো একজন ভোক্তা একটি দ্রব্যের বিভিন্ন একক ভোগ করে যে পরিমাণ উপযোগ লাভ করে তাদের সমষ্টিকে মোট উপযোগ বলে। যেমন এখানে একটা বিষয় আমি এখানে দেখানোর চেষ্টা করেছি, টোটাল ইউটিলিটি সমান U1 প্লাস U2 প্লাস U3 ডট ডট UN। তাহলে টোটাল ইউটিলিটি সামেশন অফ I সমান 1 থেকে n পর্যন্ত UI। কোনো দ্রব্যের ভোগের পরিমাণ বৃদ্ধির সাথে সাথে মোট উপযোগ ক্রমহ্রাসমান হারে বৃদ্ধি পায়, কিন্তু প্রান্তিক উপযোগ ক্রমশ হ্রাস পেতে থাকে। তারপর শিক্ষার্থী, আরেকটা বিষয় আমি আপনাদেরকে এখানে দেখাবো। বিষয়টা হলো প্রান্তিক উপযোগ হলো মোট উপযোগের পরিবর্তনের হার। প্রান্তিক উপযোগটা হলো মোট উপযোগের পরিবর্তনের হার। আর কোনো দ্রব্যের একক প্রতি উপযোগকে গড় উপযোগ বলে। মোট উপযোগ সর্বনিম্ন হলে প্রান্তিক উপযোগ সর্বোচ্চ হয়। কোনো ভোক্তা যখন একটি দ্রব্য ক্রমাগতভাবে ভোগ করতে থাকে তখন ওই দ্রব্যের প্রান্তিক উপযোগ হল ক্রমশ হ্রাস পেতে থাকে। উপযোগের এই বিধিকে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি বলে। ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধির কারণে প্রান্তিক উপযোগ রেখা নিম্নগামী হয়। এই প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধির কারণে প্রান্তিক উপযোগ রেখা নিম্নগামী হয়। ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিটি কার্যকর হয় ভোগের একক বৃদ্ধির ফলে। ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধির শর্ত হল ভোক্তার রুচি, আয়, পছন্দ অপরিবর্তিত মানে প্রান্তিক শর্তের বিধিগুলো হলো, আর দ্রব্যের প্রতিটি একক সমজাতীয় পর্যাপ্ত, আর দ্রব্যের দাম ও প্রান্তিক উপযোগ সমান হবে। উপযোগের সংখ্যাগত পরিমাপ সম্ভব। উপযোগকে সংখ্যাগত পরিমাপ যদি সম্ভব হয়। পরবর্তীতে শিক্ষার্থী, কখন ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিটি কার্যকর হয় না? দ্রব্যের এককের পরিমাণ, ভোক্তার অভ্যাস ও রুচির পরিবর্তন, সময়ের ব্যবধান, শখের দ্রব্য, ভোক্তার আয় বৃদ্ধি। অর্থনীতিতে চাহিদা বলতে কোনো দ্রব্য বা সেবা পাওয়ার আকাঙ্ক্ষার সাথে সাথে তা ক্রয়ের অর্থ, সামর্থ্য এবং তা ব্যয় করার ইচ্ছাকে বোঝায়। চাহিদা বিধি প্রকাশ পায় দাম ও চাহিদার মধ্যে বিপরীতমুখী সম্পর্ক, অর্থাৎ ঋণাত্মক। দাম বাড়লে চাহিদা কমে আর দাম কমলে চাহিদা বাড়ে। আর চাহিদার শর্ত তিনটি। আকাঙ্ক্ষা মানে কোনো দ্রব্য পাওয়ার আকাঙ্ক্ষা আমি এখানে সংক্ষিপ্ত লিখেছি।
আর কোনো দ্রব্য মানে ক্রয় করার সামর্থ্য, আর কোনো দ্রব্য মানে ক্রয় করে সেটা ব্যয়ের ইচ্ছাও থাকতে হবে। চাহিদার বিধির অনুমিত শর্ত হলো ক্রেতা বা ভোক্তার যুক্তিশীল, ক্রেতার রুচি ও অভ্যাস অপরিবর্তিত থাকবে, ক্রেতার আয় অপরিবর্তিত থাকবে, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার থাকবে। দাম বাড়লে চাহিদা কমে, আবার দাম কমলে চাহিদা বাড়ে, এই বিষয়গুলো একটু পড়ে রাখবেন। সম্পর্কিত দ্রব্য দুই প্রকার, পরিবর্তক দ্রব্য আর পরিপূরক দ্রব্য। পরিবর্তক মানে কি? যেমন চা না প্রাণ করে আমরা কফি পান করতে পারি, চিনির পরিবর্তে গুড় ব্যবহার করতে পারি, কলমের পরিবর্তে পেন্সিল ব্যবহার করতে পারি, এগুলো হলো পরিবর্তক দ্রব্যের উদাহরণ। আর পরিপূরক, পরিপূরক মানে একটা ছাড়া আরেকটা কল্পনা করা যাবে না, যেমন চা, চিনি, কালি কলম, পেট্রোল গাড়ি, জোতা, মৌজা ইত্যাদি। বিলাসবহুল দ্রব্য, ডায়মন্ড, দামি গাড়ি, শৌখিন বাড়ি ইত্যাদি। গ্রিফেন দ্রব্য, গ্রিফেন মানে মোটা চাল, মোটা কাপড়, এই বিষয়গুলোর দেখা গেছে আপনার দাম যদি আর কমে তাতে করে মানুষ যে বেশি কিনবে এরকম কোনো বিষয় না। বলতে পারেন স্যার এটাকে গ্রিফেন দ্রব্য কেন বলা হয়? গ্রিফেন একজন অর্থনীতিবিদ, ওনার নাম অনুসারে দ্রব্যগুলোকে গ্রিফেন দ্রব্য বলা হয়। চাহিদা রেখার আকৃতি বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী, বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী। চাহিদা রেখা বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী হওয়ার কারণ দুইটা, এখন তিনটা কারণ। একটা হলো ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি, 2 নম্বর প্রকৃত আয়ের পরিবর্তনের প্রভাব, আর পরিবর্তক প্রভাব। কোনো ভোক্তা বা ক্রেতা বিভিন্ন দামে একটি দ্রব্যের যে পরিমাণ ক্রয় করে বা তার সংখ্যাত্মক তালিকাকে চাহিদা সূচি বলে, অর্থাৎ সংখ্যার মাধ্যমে যেটা প্রকাশ করা হবে সেটাকে চাহিদা সূচি বলা হবে। আর চাহিদা সূচিকে যখন আমরা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন করবো, অর্থাৎ জ্যামিতিক বিন্যাস দেখাবো, তখন সেটাকে বলা হবে চাহিদা রেখা। কোনো দ্রব্য ভোক্তার নির্দিষ্ট সময়ে বিভিন্ন দামে কোনো একটি দ্রব্যের যে পরিমাণ ক্রয় করে যখন রেখাচিত্রের সাহায্যে প্রকাশ করা হয় তখন তাকে চাহিদা রেখা বলে। চাহিদা সূচির জ্যামিতিক প্রকাশে হলো চাহিদা রেখা। চাহিদা সমীকরণ থেকে কোনো দ্রব্যের চাহিদা সূচি ও চাহিদা রেখা অঙ্কন করা যায়। বিভিন্ন ভোক্তার চাহিদা যোগ করে বাজারে চাহিদা রেখা পাওয়া যায়। বাজার চাহিদা রেখা, বিভিন্ন ভোক্তার চাহিদা যোগ করে বাজার চাহিদা পাওয়া যায়। চাহিদা দামের উপর নির্ভরশীল। দ্রব্যের দাম ও চাহিদার পরিমাণের মধ্যে যে নির্ভরশীলতার সম্পর্ক রয়েছে তা যখন কোনো সমীকরণের মাধ্যমে প্রকাশ করা হয় তখন তাকে চাহিদা সমীকরণ বলে। চাহিদা সমীকরণ কিউডি সমান এ মাইনাস বিপি, আর কিউডিটা হলো চাহিদার পরিমাণ মানে অধীন চলক, আর পিটা হলো দ্রব্যের দাম স্বাধীন চলক, এ আর বিটা হলো পরামিতি, একটা ছেদক আর একটা হলো ডাল নির্দেশ করে। কোনো দ্রব্যের চাহিদা সমীকরণ দিয়েছি, কিউডি সমান হলো 10 মাইনাস হলো 2p, অর্থাৎ 10 হলো ধ্রুবক আর 2 হলো ডাল। চাহিদা রেখা মূল চাহিদা রেখা থেকে ডান দিকে স্থানান্তরিত হলে চাহিদার বৃদ্ধি, আর বাম দিকে স্থানান্তরিত হলে চাহিদার হ্রাস বলে। চাহিদার পরিবর্তন বা স্থানান্তর বলতে চাহিদার হ্রাস বৃদ্ধিকে বোঝায়। দ্রব্যের দাম কমলে যদি তার চাহিদার পরিমাণ বাড়ে তবে তাকে চাহিদার প্রসারণ বলে। কোনো দ্রব্যের দাম বাড়লে যদি তার চাহিদার পরিমাণ কমে তবে তাকে চাহিদার সংকোচন বলে। চাহিদা বৃদ্ধির কারণসমূহ: ভোক্তার আয় বৃদ্ধি, ভোক্তার রুচি অনুকূল পরিবর্তন, সম্পর্কিত দ্রব্যের দাম হ্রাস। চাহিদা হ্রাসের কারণসমূহ এখানে তিনটা বিষয় এখানে দেখানো হয়েছে, যে ভোক্তার আয় হ্রাস, 2 ভোক্তার রুচি পরিবর্তন, 3 সম্পর্কিত দ্রব্যের দাম বৃদ্ধি। আর কোনো নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট দামে কোনো বিক্রেতা যে পরিমাণ বিক্রি করতে রাজি তাকে যোগান বলে। তারপর শিক্ষার্থী এখানে যোগান বিধিতে দামের সাথে যোগানের সম্পর্ক ধনাত্মক। কোনো দ্রব্যের যোগান সাধারণত উৎপাদনের উপর নির্ভরশীল, আর দ্রব্যের যোগান দাম ও সময়ের দ্বারা প্রভাবিত হয়। দাম বাড়লে যোগান বাড়ে, দাম কমলে যোগান কমে।
যে বিধির সাহায্যে দ্রব্যের দামের সাথে যোগানের ক্রিয়াগত নির্ভরশীলতার সম্পর্ক প্রকাশ পায় তাকে যোগান বিধি বলে। কোনো নির্দিষ্ট সময়ে কোনো দ্রব্যের বিভিন্ন দামে যোগানের বিভিন্ন পরিমাণ যে তালিকার মাধ্যমে প্রকাশ করা হয় তাকে যোগান সূচি বলে। যোগান সূচির জ্যামিতিক প্রকাশই হলো যোগান রেখা। কোনো নির্দিষ্ট সময়ে একটি দ্রব্যের বিভিন্ন দামের বিভিন্ন পরিমাণ যোগান যে রেখার মাধ্যমে প্রকাশ করা হয় তাকে যোগান রেখা বলে। যোগান রেখা বাম দিক থেকে ডান দিকে ঊর্ধ্বগামী। যোগান রেখা বাম দিক থেকে ডান দিকে ঊর্ধ্বগামী। যোগান রেখা ডান দিকে ঊর্ধ্বগামী হওয়ার কারণ দুইটা: মুনাফা অর্জন আর বিক্রেতার সংখ্যা হ্রাস বৃদ্ধি। আর যোগান সমীকরণ থেকে যোগান সূচি ও যোগান রেখা অঙ্কন করা যায়। সরকারে গৃহীত পলিসি ভেরিয়েবলস হলো 2 কর ভর্তুকি। আর যোগান সমীকরণ QSX অর্থাৎ -C প্লাস হলো D P হলো দাম, আর কিউটা হলো যোগানের পরিমাণ, আর সিটা হলো দ্রব্যক, ডিটা দ্রব্যকের ডাল নির্দেশ করে। আর কোনো দ্রব্যের যদি যোগান সমীকরণ দেখায় -3 প্লাস 2P, এখানে দ্রব্যের যোগান সমীকরণ। তবে শিক্ষার্থী আমি এখানে যতটুকু দিয়েছি আপনারা যদি এগুলো পড়েন অবশ্যই আপনাদের MCQ প্রশ্নগুলো কমন পড়বে। তবে আপনারা অবশ্যই ভিডিওটি দেখে যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক দিবেন। আর যদি আপনাদের কোনো মতামত থাকে সেটা আমাকে জানাবেন, অবশ্যই আপনাদের বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবেন। আর সকলের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে এখানে আজকে টিউটোরিয়াল শেষ করছি। ভালো থাকবেন সকলে। আসসালামু আলাইকুম।